হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইভ। আজকে একটা খুবই টেস্টি সকালের নাস্তা বা বিকালের নাস্তা বলতে পারি, একটা নাস্তার আইটেম বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। এই নাস্তাটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো শুরু করছি আমার আজকের রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আর এই 1 কাপ আটার জন্য আমি এখানে দিচ্ছি 2 কাপের মতো পানি। আমি ডোটাতে আরও কিছুটা 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এই তো এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, একটু পাতলা করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ডোয়ের কনসিস্টেন্সিটা দেখে হয়তো বুঝতে পারছেন। এই নাস্তাটা তৈরি করতে আজকে লাগবে একটি ডিম। আমি অন্য আরেকটি বাটি নিয়ে নিয়েছি। বাটিটাতে আমি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এক করে একটু লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি হাত দিয়ে। আর দিচ্ছি 1 চিমটির মতো মরিচের গুঁড়া আর 1 চিমটির মতো হলুদের গুঁড়া। এই তো খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর দিচ্ছি একটি ডিম। এবার একটু কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ডিমটাও কিন্তু রেডি, আর আমার আটার ডোটাও কিন্তু রেডি। এখন চলে যাচ্ছি রান্নায়। একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু হালকা গরম থাকতেই আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা বড় চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ডোটা। এই তো ডোটা দিয়ে দিচ্ছি। এখন একটু গোল করে দিচ্ছি। তাওয়াটা ধরে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে রুটির মতো গোল হয়ে গিয়েছে। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একদম মিডিয়াম পর্যায়ে থাকবে। এরপর ঢাকনাটা তুলে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। খুব ভালো মতো আমি দুপাশটা ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেল। এই তো এখন আমি ওই একই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। এই তো 30 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা রুটিটা। এই তো এখন আমি ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। এই তো হয়ে গেল কতটা সহজে ডিম পরোটা। দেখলেন তো ভিউয়ার্স, কতটা সহজে সকালে হোক বা বিকালে যখন তখন এই নাস্তাটি কিন্তু বানিয়ে খেতে পারবেন। যখন নাস্তা বানাতে ইচ্ছা করবে না, ঝটপট কিন্তু এই রেসিপিটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়। খেতেও কিন্তু দারুণ লাগে। ডিম ছাড়া আলাদা করেও ভেজে নিচ্ছি। এটা কিন্তু এমনিতে খেতেও অনেক টেস্টি। এটা কিন্তু চা কিংবা ভাজির সাথেও কিন্তু এই রুটিটা খাওয়া যায়। এই তো দেখলেন তো কতটা সহজে আমি একটি নাস্তা বানিয়ে দেখালাম। আশা রাখছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটির পাশে আছেন। সবসময় এইভাবেই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।